গুড মর্নিং সকলকে। তো আজ 31শে ডিসেম্বর, তো পাহাড়ে না ঘুরলে কি হয়। তো আজকে আমরা বেরিয়েছি লাভাতে, আমরা যাবো ইকো ভ্যালি লাভা হোমস্টেতে। তো কী হয়ে যাচ্ছি, রাস্তা কোন দিকে সব থাকছে। এখন আমরা দাঁড়িয়েছি এই একটা রেস্টুরেন্টে, তো সামনে কিছুদিন সামনেই হচ্ছে লাভা। তো আমরা আসছি হচ্ছে কোচবিহার থেকে, কোচবিহার হয়ে ফালাকাটা, বীরপাড়া, তেলিপাড়া হয়ে যে খুনিয়ামের রাস্তা চলে যায়, সেই রাস্তা বরাবরই আমরা আসছি। তো এখন এই রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরোবো। তো এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো, আর এই পাশ দিয়ে আমরা আসলাম, তারপরে আমরা এই উদ্দেশ্যে আবার চলে যাবো। মালবাজার ঢোকার ঠিক আগেই একটা ডান দিকে রাস্তা চলে যায় মিঙ্গিলেস টি এস্টেট। এই মিঙ্গিলেস টি এস্টেট দিয়ে আমরা লাভার উদ্দেশ্যে বেরোব। আমরা লাভা রাস্তায় ঢুকে পড়েছি, এটা হচ্ছে পাপড় খেতি। এই রাস্তা বরাবর আমাদের গন্তব্য উদ্দেশ্যে বেরোতে হবে। বাজার করবে এবং বাজারের পাশে একটা ব্যাংক, তারপরে হাতের ডান পাশে যে রাস্তাটা নিচের দিকে চলে যায় সেই রাস্তা বরাবর আমাদেরকে যেতে হবে। এই রাস্তা বরাবর আসলাম, এই যে এই রাস্তা রাস্তাটা খুবই খারাপ, আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। তো ফাইনালি আমরা লাভা ইকো ভ্যালিতে পৌঁছলাম অনেক কষ্ট করে। তো আমাদের একটু যেহেতু দেরি হয়ে গেছে বেরোতে, তো আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছে। তো এই আমাদের হোমস্টে রয়েছে, আর এই দিকে রয়েছে কিচেন। তো আমরা এখন লাঞ্চ করব, তারপরে আবার তো ফাইনালি আমাদের লাঞ্চ আমরা শেষ করলাম। আমাদের যেহেতু 4টার সময় এসেছি, তা এখন একটু লাঞ্চ করে আমরা এখন রেস্ট নিব। আর সূর্য হচ্ছে এই যে সূর্য এখান থেকে, বাট ক্যামেরাতেও তো দেখা যাচ্ছে না, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, তো আমরা আসছি হচ্ছে লাভা রোড ধরে। তো লাভার থেকে 5-6 কিলোমিটার আগে ফটাক বলে একটা জায়গা আছে। ফটাক মানে হচ্ছে চৌপতি। তো ওটার বাঁ দিক দিয়ে রাস্তা দিয়ে ওই দূরখোলা আসতে হয়। তারপরে ওখান থেকে সামবাই টি গার্ডেন পার করে, তার ওখান থেকে একটা ডান পাশে ছোট্ট একটা ভাঙা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হয়। তো ওই রাস্তাটা দেখাতে পারিনি, যেহেতু আমরা গাড়িতে এসেছিলাম, আমি পিছনে বসেছিলাম, রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। তো কোনো ব্যাপার না, আপনারা যে গুগলে সার্চ করেন চলে আসবে। আর যেটা বললাম, ওই ফটাক থেকে বাঁ দিকে সামবাই টি স্টেট হয়ে সোজা আপনারা এই টি স্টেটে মানে এই হোমস্টেতে আসতে পারবেন।
সন্ধ্যায় ছিল আমাদের চিকেন বারবিকিউ। পাহাড়ের সাথে চিকেন বারবিকিউ স্বাদ একদমই আলাদা। তো এভাবে আমরা 31শে ডিসেম্বরটা সেলিব্রেট করলাম, সাথে নতুন বছরের অপেক্ষা করতে থাকলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং সকলকে, আর হ্যাপি নিউ ইয়ার। তো আজ সকালবেলা উঠে এই আমরা এখন চা খাচ্ছি। আমরা ওয়েদারটা খুবই মানে হালকা হালকা হাওয়া আসছে আর খুব ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এখন চা খাচ্ছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো হোমস্টে কী খরচা তো একটু পরে আমি বলে দিচ্ছি। তো কালকে তো আমি বলে দিয়েছি যে কীভাবে আসতে হয়, আর নাম্বারটাও দিয়ে দিব। আমি ওনারের নাম্বারটাও দিয়ে দেবো, আর এখানে যারা রয়েছে তাদের নাম্বারটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে রুম, রুমটা আমি দেখাচ্ছি। এখানে একটা বিছানা রয়েছে, আর এইদিকে বাথরুম একটাই রয়েছে, আর উপরে হচ্ছে আর একটা রুম। তো এখানে অনায়াসে আপনারা 2-3 জন থাকতে পারবেন। নিচে 2-3 জন, এই যে উপরেও 2-3 জন। এই যে এখানে একটা রুম রয়েছে আর একটা উপরেই, কিন্তু বাথরুম রয়েছে একটা। এটা একটু সমস্যা, বাদ বাকি তো সমস্যা নেই। আর এই রয়েছে সুন্দর একটা ব্যালকনি, আর এই ব্যালকনির থেকে ভিউটা, আর ওটা কিচেন। তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো কালকে এসেছিলাম, আজকে বেরিয়ে যাব। আমাদের পার হেড লেগেছে 1100 টাকা করে। তো আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসতে পারেন সেহেতু আসতে পারবেন, আর যদি আপনার নর্মাল গাড়িতে আসতে চান তো আপনাদের ওই ফটাকে নামতে হবে। ফটাক থেকে ওখান থেকে কাউকে বলে ওরা হয়তো নিয়ে চলে যাবে। তো লাভাটা সামনেই ছিল, তো আমরা লাভা গিয়েছিলাম, এবং ওখানে একটা পার্ক রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম। পার হেড 20 টাকা করে নিয়েছিল। সামনে একটি দোকান ছিল, এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা কিছু খেয়ে নিলাম। তো আমরা এখন এখানে কফি খাবো। এই যে আমরা 4 জন এসেছি, আর দাদু ভাই গাড়িতে আছে। তো দাদু ভাইকে আমি দেখাবো দাদু ভাইটা কে অ্যাকচুয়ালি। এই যে আমাদের আলু ভুজা খাচ্ছি আমরা এখন, আলু মোমো। তো আমরা এখন মোমো খেলাম গরু বাথানে, তার সাথে খেয়েছিলাম থুপ্পা। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।